হ্যালো ফ্রেন্ডস, রাধে রাধে। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আরও একবার মো লাইফস্টাইল ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আর ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। এখন বাজে সকাল 6:30। সকাল 6:30টায় আমি নিজে ফ্রেশ হয়ে কিছু কাজকর্ম করে তারপর নিজেকে এখন একটু রেডি করতে চলে এসেছি। আর যা গরম পড়ে গেছে বুঝতেই পারছো, এখন সানস্ক্রিন মুখে একদম থুপে থুপে লাগিয়ে নিতে হবে। তো তাই কিন্তু সানস্ক্রিন লাগানোর আগে আমি কিন্তু একটা ময়শ্চারাইজার লাগিয়ে তারপরেই কিন্তু সানস্ক্রিনটা লাগিয়ে নিচ্ছি। দেখবে সকালে অ্যালার্ম বাজে চোখ খুলে যায়, কিন্তু মন আর শরীর কিছুতেই উঠতে দেয় না। ঘুম তো পুরো হয়ে যায়, কিন্তু একটা যে ফ্রেশ ফিল করি সেটা কিন্তু যেন কোথায় গায়েব হয়ে যায়। রান্নাঘরে যাবার আগে মনে হয় আরে কোমরটা একটু টান টান লাগছে, বা পায়ে হাতে এক ধরনের ব্যথা হচ্ছে। হাজব্যান্ড আর ছেলে টিফিনের এসব করতে করতে মনে হয় আগের মতন আর কাজের একদমই এনার্জি নেই। আগে কাজ এতটাই করতাম কিছুই হতো না, আর এখন একটা কাজ করলে মনে হচ্ছে যেন অনেকটাই হাঁপিয়ে যাচ্ছি। আয়নায় নিজেকে যখন দেখবে তখন মনে হয় চেহারাটা তো সেই আছে, কিন্তু সেই 25 বছরের এনার্জিটা যেন কোথায় হারিয়ে গেছে। আর সব থেকে আশ্চর্যের ব্যাপার এটাই, এগুলো আমরা বয়স বাড়লে চুপচাপ অনুভব করতে থাকি, তাই না? কিন্তু কাউকে আবার বলতেও পারি না, কারণ ঘরের এত দায়িত্ব থাকে যে নিজের যা কষ্ট সব কিছু পিছনেই পড়ে থেকে যায়। 35 বছর বা 40 বছর বয়স এটা একটা শুধু নাম্বার নয়, এটা এমন একটা পর্যায়ে আসা যে শরীরে আমাদের নিজেদের ইশারাই বুঝিয়ে দেয় এখন আগের থেকে আমাদের বেশি যত্ন নেওয়ার দরকার আছে। কিন্তু আমরা মহিলারা এই জিনিসটাকেই কিন্তু সব থেকে বেশি কিন্তু ইগনোর করতে ভালোবাসি, কারণ আমাদের মনে হয় এখন তো অনেক কাজ আছে, নিজেকে পরে দেখে নেব। আর এখানেই কিন্তু আমরা সব থেকে বড় ভুলটা করে ফেলি। ঠকে যাওয়া, ব্যথা, খিটখিটে স্বভাব এসব কিছু কিন্তু বয়সের কারণে হয় না। এর জন্য হয় কারণ আমরা আমাদের শরীর সময় থাকতে যত্ন করিনি, ভালোবাসিনি, নিজের প্রতি ধ্যানগুলো কোনোদিনও দিইনি, আর যেটা সব থেকে বেশি দরকারি ছিল। আমি আজ সেসব মহিলাদের জন্যই কথাগুলো বলছি যারা 40 বছর বয়স পার করেছো। দিন রাত অন্যের খেয়াল রেখেছো, অন্যের যত্ন নিয়েছো, কিন্তু নিজের খেয়ালটা রাখতেই ভুলে গেছো, আর এখন শরীর সাথ ছেড়ে দিয়েছে। 40 বছর বয়সে শরীর অবশ্যই বদলায়, তবে ভেঙে যায় না। ব্যাস ধ্যান রাখাটাই দরকার। আমরা প্রতিদিন নিজেকে যদি 10 থেকে 15 মিনিট বা 20 মিনিট সময় দিই, সেই সময়টা যদি যে কোনো শরীরচর্চা, ব্যায়াম বলো, যে কোনো কাজে আমরা একটু নিজেকে বিজি রাখি নিজের জন্য, তাহলে কিন্তু দেখবে শরীর অনেকটাই সুস্থ থাকবে। দেখবে অন্যের জন্য আমরা অনেকটা সময় ব্যয় করে দিই, তবে নিজের জন্য 10 থেকে 15 মিনিটও আমরা বের করতে পারি না। প্রতিদিন সকাল হতেই যদি আমরা একটু করে ব্যায়াম করি, শরীরচর্চা করি, তাহলে দেখবে মন, শরীর সব কিছু অনেকটাই ভালো থাকবে, আর মাইন্ডটাও অনেকটা ফ্রেশ থাকবে। একটা কথা সবসময় ভাববে, অন্যের জন্য আমরা কিন্তু দিনের 12 ঘন্টা সময় দিয়ে দিই, আর নিজের জন্য কিন্তু আমরা 15 থেকে 20 মিনিট, অ্যাটলিস্ট 10 মিনিটও বের করতে পারি না। আমাদের কমজোর সব থেকে জানো তো মন। 40-এর পর আমাদের মন বদলাতে থাকে, এটা আমরা নিজেরাই অনুভব করতে পারি। সিঁড়ি ওঠার সময় হাঁপিয়ে যায় বা ব্যথা অনুভব করি। প্রথমে যে কাজটা ইজিলি করে নিতাম, এখন সেটা কিন্তু রেস্ট নিয়ে নিয়ে করতে হয়। বিনা কারণে নিজেকে কমজোরি মনে করা, এগুলো ছোট্ট ছোট্ট সংকেত হয়, আমাদের মনকে বলে দেয় নিজেকে একটু সামলিয়ে নাও বা যত্ন করে নাও। আমাদের মহিলাদের একটা অভ্যাস হয় নিজের শরীরের আওয়াজকে ইগনোর করা। ঘরের দায়িত্ব কাজ এতটাই থাকে যে নিজের মনের কথা শোনার টাইম পাওয়া যায় না। আর যখন ফিল করি তখন কিন্তু মনে হয় গ্যাস হয়েছে বা অন্য কিছু একটা প্রবলেম হচ্ছে, তাই এত ব্যথা হচ্ছে, বা কাজটা অনেকটাই করে ফেলেছি। এটাই কিন্তু সত্যি। তবে বাস্তবে এটাই, 40 বছরের পর মন আস্তে আস্তে কমজোর হয়ে পড়ে, আর নিজেদের আর সময় দেওয়া হয় না। যদি আমরা 15 থেকে 20 মিনিট প্রত্যেক দিন দিয়ে থাকি নিজেদের জন্যে, তাহলে আগের সময়টা কমজোরিতে নয়, মজবুতির সাথেই বাঁচতে আর সুস্থ থাকবো। আমার মনে হয় নিজের যত্নটা সব থেকে বেশি নেওয়া দরকার। এখন থেকে যদি আমরা, যারা এখনও 40 বয়সে দাওনি যেমন আমিও, যদি এখন থেকে আমরা আমাদের শরীর ভালোভাবে চর্চা করি, রূপচর্চা তো করিই আমরা সারাদিনে 5 মিনিট 10 মিনিট হাতে সময় বের করে, তার সাথে যদি আমরা একটু করে শরীরচর্চাটাও করে নিই, তাহলে কিন্তু আমরা দেখবে অনেকটাই সুস্থ থাকবো। সারাদিনে ঘরের কাজ করতে করতে প্রায় অনেকটাই আমাদের এক্সারসাইজ হয়ে যায়। তারপরেও আমি বলবো, ঘরে কাজ করার পর তার সাথে সাথে যদি আমরা 10 মিনিট হাতে সময় বের করে একটু এই যে কাজগুলো করে থাকি, ব্যায়াম ছোটোখাটো যেগুলো প্রত্যেক দিন করা দরকার, সেগুলো করলেও কিন্তু অনেকটা মনও দেখবে শান্তি থাকে, আর শরীরটা অনেকটা ফ্রি হয়ে যায়, আর কাজগুলোও কিন্তু ফুল এনার্জি নিয়ে করা যায়, তাই না? তবে যাই হোক, তোমাদের সাথে কথাগুলো শেয়ার করলাম, আমার মনে হলো তাই। আর ডেলি লাইফস্টাইলের মধ্যে এগুলো কিন্তু আমাদের করা দরকারও আছে, তাই না? প্রত্যেক দিন একটু একটু নিজেকে বদলালেই তবে বয়সের সাথে সাথে যে তোমার কষ্ট আসবে, যেগুলো আসবে সেগুলো কিন্তু তুমি রোধ করতে পারবে, আর কিছু না।
তো যাই হোক, এখন এদিকে চা গরম গরম খেয়ে এখন কিন্তু আমি ওই যে মিক্স ভেজ যেটা হয় সেটা এখন করছি। তো আগে একটু গোটা গরম মশলা আর জিরে দিয়ে নিলাম, তারপর একটু পেঁয়াজ, আদা আর তোমার টমেটোর এগুলো ভালো করে ভেজে নিচ্ছি। আর তারপর এটা ঠান্ডা হতে দিয়ে তারপর কিন্তু এটা মিক্সি জারে আমি ভালো করে পিষে নেব। তার এর সাথে কিন্তু আমি কাজু আর চারমগজও দেবো, আর তোমাদের কাছে যদি কাজু নাই থাকে তো তোমরা চারমগজ দিয়েও পেস্টটা বানিয়ে নিতে পারো। এরপর এখন যা যাবতীয় সবজি আছে আমি একটু কম তেল দিয়েই ভাজছি, যেহেতু এখন তেলটা খুব অ্যাভয়েডই করছি বলতে পারো। তো এখন দেখো এটা ঢাকা চাপা দিয়ে দিয়ে এখন লাল লাল করে প্রত্যেকটা সবজিকে ভেজে নিয়েছি। আর এখন ওই যে পেস্টটা ছিল কাজু বাটা, তারপর চারমগজ, তার সাথে কিশমিশ ছিল, তার সাথে গোটা গরম মশলা, জিরে আর পেঁয়াজ, রসুন, আদা আর টমেটোর যেটা একটু ভেজে নিয়েছিলাম তেল দিয়ে হালকা, সেটাই পেস্টটা বানিয়ে এখন এর মধ্যে দিয়ে দিলাম। এরপর এই যে দেখতেই পাচ্ছ একদম মাখা মাখা তরকারিটা হয়ে গেছে। নামাবার সময় একটু গরম মশলা দিয়েছিলাম, একটু মিষ্টি, আর তার সাথে কিন্তু একটু বাটারটা দিলে একটু বেশিই ভালো লাগে, আর কিছু না। তো যাই হোক, এখন ওই সবজিটা নেমে যাওয়ার পর এখন এই যে ডালটা সম্বরা দিয়ে নিচ্ছি। আর আজকে রান্না বলতে পারো এই টুকিটাকি রান্নাই করেছিলাম। ডাল করেছিলাম, নিম ভেজেছিলাম, ডাটা আলুর তরকারি করেছিলাম, এদিকে ভাতটাও হচ্ছে। আর তার সাথে কিন্তু ওই আজকে মিক্স ভেজটা বানিয়েছিলাম। মিক্স ভেজটা একটু বেশি করেই বানিয়ে দিয়েছিলাম। তাতে কি হয় জানো তো, মানে রাততেও পরোটা দিয়ে এটা খাওয়া যায়, ভাতের থেকে এটা পরোটা রুটি দিয়ে খেতেই কিন্তু বেশি ভালো লাগে। আর এখন এই যে কচি কচি নিম পাতা পাওয়া যাচ্ছে, যেগুলো ছাড়াতেই ভীষণ সময় লাগছে। তো কিছুটা আমি রোদে দিয়ে আসবো, আর যেগুলো এখন আজকে নিয়ে এসেছি সেগুলো এখন ধুয়ে কোনো রকম ওই যে পাতাগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে এখন ওই গরম কড়াইয়ের মধ্যে ভেজে দাদার জন্য শুধু করব, আর আমারটা কিন্তু আমি আলু দিয়ে খাবো। ছেলে তো নিম খায় না, কিচ্ছু করার নেই। তো চলো এখন এগুলো ভেজে নিই, আর বাকি যে কটা আছে সেগুলো এখন রোদে দিয়ে দেবো। খালি সময়টা বসে না থেকে নিজেকে যদি আমরা কাজের মধ্যে ব্যস্ত রাখতে পারি, কাজ করে সময়টা কাটাতে পারি, তাতেও কিন্তু অনেকটা মনের মানে বলতে পারো যে মনের মধ্যে যে চাপ থাকে সেটা দূর হয়। আমি যখন দেখি খালি বসে থাকি তখন কিন্তু আমি বেশিরভাগ সময় কিছু না কিছু করেই কিন্তু সময়টা পার করার চেষ্টা করি, কারণ খালি বসে থাকলে নানা রকম উল্টো পাল্টা মাথায় চিন্তা আসতে থাকে। তারপর তাতেই কিন্তু শরীর বেশি খারাপ হয়। এই যে চিন্তাধারা মনের মধ্যে এটা ওটা আসা, এগুলোই কিন্তু বেশি মনকে দুর্বল করে ফেলে, তাই না? তো সেই জন্যে আমি নিজে কাজেই কিন্তু ব্যস্ত রাখি, আর যখন খুবই মনে হয় যে যাই একটু টিভিটা দেখি, ফোনটার থেকে কিন্তু আমি টিভিটা দেখতেই বেশি ভালোবাসি, আর কিছু না। তো চলো যাই হোক, আজকের ব্লগটা আর কন্টিনিউ করছি না, কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। আজকের মতন এটুকুই, টাটা।